মাতাল হাওয়া সিনেমা কবে দেখতে পাবেন ভক্তরা, চয়নিকা চৌধুরী জানিয়ে দিলেন। তিনি পরিচালনায় পা দিলেন দুই যুগের পথে। তিনি 2001 সালে পরিচালনা শুরু করেন। নাটক করেছেন 450টি। তবে 2023 সালে তিনি বিশ্বসুন্দরীর মাধ্যমে সিনেমায় নাম লেখান পরিচালনায়। দীর্ঘ এই পোস্টে তিনি আরও জানান, সবাই দেশের নাটক দেখবেন দেশের চ্যানেল এবং দেশের সিনেমা দেখবেন হলে গিয়ে। আর আমরা যেন নিজেরা নিজেদের সম্মান করতে পারি এবং তা মুখে না কাজ দিয়ে। সম্মান করলে সম্মানিত হওয়া যায়। কাউকে ছোট করে কারো সম্পর্কে ফেসবুকে নেগেটিভ কিছু লিখে কেউ বড় হয় না, কোনোদিন না। এরপরই তিনি সিনেমার কথা জানান। আমার পরের চলচ্চিত্র সখা সোলমেট পুরাই রোমান্টিক থ্রিলার সিনেমা, যেন আমার মনের মতো বানাতে পারি। তারপর মাতাল হাওয়া আমার একটি ওয়েব সিরিজ এর শিল্পী চূড়ান্ত হয়েছে। কোনো একটি প্ল্যাটফর্ম এর জন্য বানাবো, সময় হলে আমার দর্শকদের জানাবো। কারণ আজ আমি এইখানে এসেছি আমার দর্শকদের জন্য। তাদের প্রতি এই বিশেষ দিনে আলাদা আর স্পেশাল ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। সবাই সুস্থ আর সুন্দর থাকবেন। সাথে আরও জুড়ে দেন, কাজই আমার একমাত্র প্রেম, কারণ ব্যস্ততাই সুস্থতা। চয়নিকা চৌধুরীর 18ই সেপ্টেম্বর পরিচালনার 2 যুগ পার করলেন। তার এই বিশেষ দিনের কথা জানালেন ভক্তদের। তবে মাতাল হাওয়া সিনেমার জন্য শাবনূরকে দীর্ঘ সময় দিলেন চয়নিকা চৌধুরী। শাবনূর যেন নিজেকে ফিট করে নিয়ে সিনেমার জন্য তৈরি হয়ে আসতে পারেন। অন্যদিকে শাবনূর নিজেকে অনেকটাই ফিট করেছেন। তবে সখা এবং সোলমেটের পরেই মাতাল হাওয়া সিনেমার কাজ শুরু হবে, চয়নিকা চৌধুরী জানিয়ে দিলেন।